বিয়ানীবাজারের গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর নতুন নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রংফোর্ডের নাজিন রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় এলাকার আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা খাতে সহযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয়। সব ইউনাইটেড আছে ইনশাল্লাহ, আর আমরা সকলের সহযোগিতা করা, আমরা খুব ভালো সহযোগিতা করা এবং সবর একমত ভিত্তিতে আমরা সব জিনিস পাস করি, রেজলিউশন করিয়া আমরা একটা অর্গানাইজেশন যেটা চলে বালা করি ওলা চালাইয়ার। আর এই 9 বছর ধরে আমরা এটা খুব ভালোভাবে চলে। প্রত্যেক বছর আমরা মাদ্রাসা 8-9 লাখ টাকা আমরা দিয়া ইনশাল্লাহ আগামীতেও দিমু। আর এখন নয়া গড় বানানোর একটা উদ্যোগ নিছি, গরিব সকলের গড় বানাইয়া দিমু এবং গ্রামের আরও গরিব দুঃখ করে আমরা সাহায্য করবো ইনশাল্লাহ। আমরা আজকে এক্সিকিউটিভ কমিটি মিটিং আমরা আরম্ভ করছি। আজকে আমরা 27 মেম্বার্স লইয়া আমরা ইন্ট্রোডাকশন মিটিং করছি, প্রত্যেকের অপিনিয়ন নিছি। আর আমরা কিলা আমরা নেক্সট 2 ইয়ার্স আমরা এই ট্রাস্ট লিয়া আগুয়ে দিতাম প্ল্যান করছি ইনশাল্লাহ। আর আমরা মেইন প্ল্যান হইল কি আমরা এডুকেশন, আমরা গ্রামের মাদ্রাসা, স্কুল আর রাস্তাঘাট লইয়া আমরা গো হেড করতাম। আর একটা থেকে আমরা আরম্ভ করিয়া তারপরে আমরা গ্রামের যে পুয়ার যে ফ্যামিলি হল আছে, আমরা হাউজিং প্রজেক্ট আছে, ওগুলো আমরা আজকের মিটিংয়ের মাধ্যমে আমরা কনফার্ম করছি। সভাতে আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা এই বছর নয়াভাবে গ্রামের দরিদ্র মানুষের সাহায্য করব এবং উন্নয়নমূলক কাজ, মাদ্রাসা আছে, স্কুল আছে, এরা ওইগুলা সাহায্য করব। গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি আলহাজ আব্দুস শুকুরকে সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ সুলতান আহমদ ও দুলাল আহমদের যৌথ পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কার্যকরী কমিটির সদস্য মাওলানা আনোয়ার হোসেন রব্বানী। আজকে যে আমরা কনস্ট্রাকটিভ একটা মিটিং হয়েছে, আমরা যে ডিসিশনগুলো নিছি যে আমরা এই আগামীতে একটা ঈদ পুনর্মিলনী পার্টি করতাম এবং সারা সমগ্র গ্রেটার দিলগ্রাম সবাইকে নিয়ে একটা বড় ধরনের একটা আমরা গ্যাদারিং করতাম। এটা আমাদের মেইন উদ্দেশ্য, সবাইকে ইউনাইটেড করার জন্য। এবং সাথে আরও আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা হাউজিং প্রজেক্টের উপরে আমরা আলোচনা হয়েছে এবং ফান্ডরাইজ করার উপরে আরও আলোচনা হয়েছে। 2015 তাকিয়া গ্রেটার দেলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট যে মানবতার কল্যাণে কাজ করে, এর ধারাবাহিকতায় আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে আরও বিভিন্ন সুন্দর সুন্দর ছোটো বড় প্রজেক্ট সম্বন্ধে আমরা আলোচনা করছি। ভবিষ্যতে আরও আলোচনা করিয়া আমরা মানবতার কল্যাণে স্কুল, মসজিদ, মাদ্রাসা, রাস্তা, গরিব দুঃখী মেহনতি মানুষের সাহায্য করার লাগিয়া আমরা সদা সর্বদা প্রস্তুত। আজকে বার্মিংহাম থেকে আমরা আইছি একটা উদ্দেশ্য লইয়া, যেন আমরা গ্রেটার দেলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্টের যে মিটিং আছিল, মিটিংয়ের যে এজেন্ডাগুলো আমরা আছিল এগুলো আমরা বাস্তবায়ন করতাম পারছি, আমরা সাকসেসফুল হয়েছি। আল্লাহ আমরা সাহায্য করছেন, এখান লাগে ধন্যবাদ জানাই, আল্লাহর শুকরিয়া আদায় করি। আর আপনার তো শুকরিয়া আদায় করি যারা আইসেন সব। আমরা উদ্দেশ্য করে করছিলাম 3টা জিনিস ফলো করি: ইউনিটি, পিস অ্যান্ড ডেভেলপ। তো ওই হিসাবে আমরা যথেষ্ট কাম করছি লাস্ট 10 ইয়ার্সে। স্কুলও প্রায় 8 লাখ টাকার মতো একবার দিছি, মাদ্রাসাত প্রত্যেক বছর একটা ডোনেশন দেই চ্যারিটিত। আর আজকে যে মিটিংটা হয়েছে, আমরা নয়া কমিটির 1 লাখের মিটিং আছিল আজকে। তো মিটিংয়ের একটা খুব সুন্দর একটা উপস্থিতি হয়েছে। আর এগুলো বইয়া প্ল্যান করছি যে আগামীতে আমরা কিলা হিরিবার সাহায্য করতাম পারি বা দেশ গরিবরে কিলা উপকার করতাম পারি বা আমরা আত্মীয় স্বজন দেশ গরিব আছেন তারা কিলা সাহায্য করতাম পারি, ও ব্যাপারে বিস্তারিত আলাপ হয়েছে। এমনকি আমরা কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি, ইনশাল্লাহ এগুলো আমরা বাস্তবায়ন করবো। 10 বছর অলমোস্ট 10 বছর হয়ে গেছে আমরা গ্রামের সাহায্য করলাম, আমরা ডেভেলপ করলাম। দয়া করবো আপনারা আমাদের আমরা একটা এই কমিটিটারে আমরা জোরে একই অর্গানাইজেশনটা আমরা আরও ফার্দার নিয়ে দিতাম। গ্রামের সৃষ্টি থাকি লইয়া, এটার গঠন থাকি লইয়া, গ্রামের রাস্তাঘাট, গরিব গুড়াবা অকল মাদ্রাসা, স্কুলে কল্যাণমূলক কাম করিয়া যায়। আমরা আশা করি আর এই পর্যন্ত যারা শরিক হয়েছেন না, আপনারা আইয়া একটা যোগদান করিয়া গ্রাম এবং গ্রামের আশেপাশে সবরে আপনারা আরও ডেভেলপ করবা, আরও ঐক্য আমরা গড়িয়ে উঠব। পরিবেশে আমরা এক্সিকিউটিভ কমিটি মিটিং। সভায় বক্তব্য রাখেন সহসভাপতি ওহিদ উদ্দিন, মোহাম্মদ আব্দুল আলিম, আজমল হোসেন, ট্রেজারার মনোয়ার আহমদ, সহকারী ট্রেজারার মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক নাইমুর ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমদ, ইসি মেম্বার ফখরুল ইসলাম, রওশন উদ্দিন, গোলজার হোসাইন,
ফরিদ উদ্দিন ও আবুল ফাতাহ সহ আরও অনেকে। অনামিকা চৌধুরী, FM নিউজ, লন্ডন।